আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। এটি একটি সিরিজ ভিডিও। আপনি যদি থাম্বনেলতে ক্লিক করে থাকেন তাহলে আপনার উদ্দেশ্য বলতেছি। এটা একটা সিরিজ ভিডিও যেখানে আমরা অনলাইন মেক মানি সম্পর্কে কমপ্লিট গাইডলাইন দিব এবং আমাদের মেইন উদ্দেশ্য থাকবে $500 থেকে $5,000 আর্নিং এইটা অ্যাচিভ করা। তো এটা আমি একদম শুরু থেকে আপনাদের অ্যাডভান্স পর্যায়ে নিয়ে গিয়ে দেখাবো যে কীভাবে আর্নিংটা হয়। মার্কেট প্লেসের আর্নিংয়ের যে সিস্টেম সেটাতে আপনাকে অনেক স্ট্রাগল করতে হলেও এটাতে আমি পার্সোনালি বিশ্বাস করি মার্কেট প্লেসের মতো এত স্ট্রাগল করতে হবে না যদি আপনি প্রপারলি সিস্টেমটাকে ফলো করেন। ওকে, তো এখানে একটা বিষয় দেখেন যে এটা সিরিজ ভিডিও নাম্বার 29। আপনি যদি প্রথমে এই ভিডিও ক্লিক করে থাকেন তাহলে এই ভিডিও তো আপনার বোঝার কথা না। তাহলে আপনি সিম্পলি যেটা করতে পারেন যে আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আমাদের যে চ্যানেল আছে আলামিন, ওকে, আলামিন লিখে যদি সার্চ করেন, এখানে একটা এম কম হয়ে গেছে, তাহলে আমাদের চ্যানেল চলে আসবে। ওকে, এই যে আমাদের এই চ্যানেলে আপনি যদি যান তাহলে একটা আপনি কি পাবেন, একটা প্লেলিস্ট পাবেন। এই যে প্লেলিস্টে আমরা অনলাইন মেক মানি সম্পর্কে এখানে কমপ্লিট একটা গাইডলাইন দিচ্ছি, শূন্য থেকে একেবারে অ্যাডভান্স পর্যায়ে। এখানে আমরা অলরেডি 28টা ভিডিও আপলোড করে ফেলেছি। ওকে, তো এই কারণেই আপনাকে 28টা ভিডিও দেখে আসলে আপনি এই ভিডিওটা বুঝবেন। তো আমরা সেকেন্ড স্টেজে আছি আমাদের এই ভিডিওতে, এটাকে সেকেন্ড স্টেজ বলবো। আমরা ফার্স্ট স্টেজ কমপ্লিট করেছি। আর এই ভিডিওর টপিক হচ্ছে যে আমরা ওয়েবসাইট আপডেট করব, কন্টেন্ট আপলোড করব। ঠিক আছে, তো আমরা এই যে আমাদের dentalpro.ad এই ওয়েবসাইটটা আছে, দেখেন আমি যদি আপনাকে একটা মেইল দেখাই, এই ওয়েবসাইটে আমি ক্লাউড হোস্টিং ইউজ করতেছি। তারা প্রতি মাসে আমার থেকে $6 করে পেমেন্ট নিচ্ছে। এই যে দেখেন ডিজিটাল ওশেন রিসিভ $6 পেমেন্ট। আমি ডিজিটাল ওশেন অ্যাকাউন্ট খুলেছি, এই যে আমার হচ্ছে এইটাতে $6 ইনভয়েস জেনারেট হয়েছে, চার্জ নিয়েছে। তার মানে আমি এইটাতে $6 করে পার মাসেই $600 করে পেমেন্ট করতেছি। তার মানে আমি আপনাকে সিরিয়াসলি বিষয়টা দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা অনলাইন মেক মানি করতে পারি। তো এখানে আমি 3-4টা পেজ দিয়েছি। তো আমরা সর্বপ্রথম, যেহেতু এটা ডেন্টিস্টদের টার্গেট করে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, ওকে, তো আমরা এইখানে একটা প্রথমে তো ওয়েবসাইট কন্টেন্ট আপডেট করব। তো আমরা সর্বপ্রথম ChatGPT-কে বলবো যে আমাদের ওয়েবসাইটের কতগুলো পেজ থাকা উচিত। আমি সিম্পলি হোম সার্ভিস ব্লগ কেস স্টাডি দিয়েছি। হ্যাঁ, তো আমি সর্বপ্রথম ChatGPT-কে আস্ক করব যে আই হ্যাভ এ ওয়েবসাইট, আই নিড টু build a website for my marketing agency, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো based on dentist, so let me know uh, how much how much how much or many page should have. ওকে, ঠিক আছে, আমরা এলিমেন্টটা জাস্ট পপ আপ দিলাম। ওকে, দেখেন সে হোম পেজের কথা বলতেছে এবার। হ্যাঁ, ওকে, এইখানে হোম পেজ, অ্যাভাটার পেজ, সার্ভিস পেজ, কেস স্টাডি বা পোর্টফোলিও, ব্লগ পেজ, কন্ট্যাক্ট, ফ্যাক্ট, টেস্টিমোনিয়াল, প্রাইভেসি পলিসি, ফ্রি এবং ক্যারিয়ার্স। এই যে দেখেন যে 8-10টা পেজ দিয়েছি। ওকে, তো এইখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে কোন কোন পেজ আমাদের থাকা উচিত। আমাদের হোম পেজ আছে, সার্ভিস পেজ আছে, ব্লগ, কেস স্টাডি, অ্যাবাউট আস। ঠিক আছে, এখন আমরা এই যে ওয়েবসাইটটা বানিয়েছি, ঠিক আছে, বা এইটা একটা সিম্পল একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ,
তো এই ওয়েবসাইটের এটা তো আমাদের এটা ধরতে পারি ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট, ঠিক না? তো আমরা একটু আমাদের কম্পিটিটরদেরকে একটু রিসার্চ করে নেব কন্টেন্ট আপডেট করার জন্য, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট, আমি ডেন্টিস্ট লিখে শুধু সার্চ করে কিছু কম্পিউটার অ্যানালাইসিস করে নেব, কারণ আপনাকে মার্কেটে কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট, হ্যাঁ। তো ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট, এখানে আমরা ব্লগ পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই। এখানে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করতেছে, হ্যাঁ। তো এইখানে আমাদের একটা পার্ট আছে, আমরা ইউটিউবে এই রিলেটেড অনেকগুলো ভিডিও তৈরি করব যাতে আমরা র্যাঙ্ক পাই, ওকে। তো এখান থেকে আমরা প্রথম যে সাইটটা আছে সেটা একটু দেখে আসি, এটাও দেখে আসি। গেট ওয়েব ডিজিটাল মার্কেটিং ডেন্টিস্ট ফর আলটিমেট গাইড, তার একটা গাইড দিছে, তার মানে একটা ব্লগ পেজ, ওকে। এটা একটা ব্লগ করলাম আমরা, এগুলো পেজ র্যাঙ্ক করতেছে ব্লগের মাধ্যমে। এখানে দেখি আর কিছু আছে নাকি। শুধু ব্লগ পেজই র্যাঙ্ক করতেছে, ভালোভাবে ব্লগ লিখলে আমাদের পেজ র্যাঙ্ক করবে, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পাচ্ছি, হ্যাঁ। তারপরে এটাকে আপনাকে বেশি বেশি পরিমাণ রিসার্চ করতে হবে, হ্যাঁ। তো আপনারা এইভাবে রিসার্চ করে নেবেন, আমি অলরেডি রিসার্চ আছে, আপনারা কীভাবে রিসার্চ করতে হয় সেটা একটু দেখালাম। আপনি এইভাবে অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করবেন, হ্যাঁ। ভিজিট করার পরে তাদের ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাবেন, তারপরে আমরা নিজে থেকে এই কন্টেন্টগুলো আপডেট করে দেবো, ঠিক আছে। তো আমরা মোটামুটি আমার অলরেডি আইডিয়া আছে, আমি রিসার্চ করে নিছি, তারপর কীভাবে রিসার্চ করতে হয় সেটা আপনাকে দেখালাম এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা ভিডিও আপলোড কন্টেন্ট আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।